এই দেখো কেকটা এমন এসেছে। তো আমাদের এখন রাত্রেবেলায় কেক কাটিং হবে। হ্যাপি বার্থডে টু ইউ। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। এটা ব্যাক সাইডটা। এখন দুপুর বেলায় মেয়েকে আশীর্বাদ করবো। আজও আবার জিজ্ঞাসা করছি কুর্তিটা পরে কেমন লাগছে জানি। দেখো মেয়েকে আশীর্বাদ করছি। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, রোজকার মতোই আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকে আরেকটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আর আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, তার কারণ তোমরা তো জানোই, আগের ভিডিওতে দেখে নিয়েছো, আজ মেয়ের বার্থডে। তো কাল রাত্রে সামান্য একটু সারপ্রাইজ মেয়েকে দেওয়া হয়েছিল, ছোট্ট একটা কেক কাটিং করানো হয়েছিল। আর আজও যে খুব বেশি সেরকম কিছু তা নয়, মোটামুটির মধ্যে একটুখানি সেলিব্রেট করা হবে। সামান্য একটু খাওয়া দাওয়া থাকে, একটা নতুন ড্রেস থাকে, তো এইগুলোই আছে সারাটা দিন আজকে। তো বাড়ির লোক তো বাজারে গেছে অনেকক্ষণ, কী কী বাজার আনে দেখি, কী কী রান্না করবো সেগুলোও তোমাদের সবটা শেয়ার করব। আর সারাটা দিন সঙ্গে থাকবো রোজকার মতোই, আশা করছি রোজকার মতোই ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। তোমরা যারা যারা প্রথম থেকে ব্লগগুলো দেখছো, সাপোর্ট করছো, তাদেরকে অনেকটা ধন্যবাদ। আর যারা যারা নতুন আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, তাদেরকেও অনেকটা ধন্যবাদ। এদিকে কাজ গোছাতে এসেছিলাম, তো এদিকে মোটামুটি হয়ে গেছে। এবারে চলো বাইরের দিকে যাই, আর আজকে কী কী বাজার আসবে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শেয়ার করবো সারাদিন কী করি। তো এই যে গল্প করতে করতে, কথা বলতে বলতে দেখো বাজার চলে এসেছে। এই দেখো আজকের বাজার তো এসে গেছে, বাজারটা ঝটপট ঢেলে নিই। আর কী কী আছে তোমাদের দেখাই। লঙ্কা, উচ্ছে আর টমেটো রয়েছে। আর এই যে এগুলো হলো পায়েসের সরঞ্জাম। পায়েসের সরঞ্জাম পনির এনেছে কী করতে। তো কাল শনিবার, হয়তো কালকের জন্য এখানে পনির এনেছে। এখানে রয়েছে দেখো 2 প্যাকেট দুধ। আর এটা রয়েছে মিঠাই মেড, এটা দিয়ে হবে পায়েস। এই রয়েছে, আর এই যে কালকের জন্য একটু পনির রয়েছে। এই যে এখানে কিশমিশ, গোবিন্দভোগ চাল, গুড়ের বাতাসা। পায়েসের মধ্যে কিন্তু আমি বাতাসা দিয়েই করি। এখানে রয়েছে একটা রেড কাওয়ের ঘি, বিরিয়ানির চাল, আর এই যে গোটা গরম মশলা, এগুলো সব আলাদা আলাদা আনা হয়েছে। এখানে রয়েছে দেখো একটু ফল, এই যে আম আর আপেল। এই দেখো আম আর আপেল রয়েছে। আর এইখানে রয়েছে সামান্য কিছু সবজি। তো এই আজকের বাজার। আর এছাড়াও আর একটা জিনিস আনা হয়েছে, সেটা রয়েছে রান্নাঘরে। তো আজকের আমাদের বার্থডের বাজার এতটুকুই। আর রান্নাঘরে রয়েছে ইলিশ মাছ। এই যে বিরিয়ানির চাল আনা হয়েছে, আজ বিরিয়ানি হবে, ইলিশ বিরিয়ানি। তো মেয়ের বার্থডে স্পেশাল, আজকে এতটুকুই রান্না বান্না। তো চলো সবটা গোছগাছ করে নিই, বিরিয়ানি রান্নার পরে কেমন হলো সেগুলো তোমাদের দেখাবো। চলো গোছগাছ করে নিই। বাজারগুলো সমস্ত কিছু ঢেলে গুছিয়ে রেখে একেবারে চলে গেছিলাম স্নান করতে। স্নান কমপ্লিট করে আসার পরে রান্নাঘরে চলে এসেছি। পায়েস করতে আমার যা যা লাগবে সব কিছুই গোছগাছ করে নিয়েছি। সেই সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গুড়ের বাতাসা। আর এই বাতাসাটা দিয়ে পায়েস রান্না করলে জানো তো, পুরো মনে হয় যেন অবিকল গুড় দিয়ে পায়েস রান্না করা হয়েছে। আর খেতেও অনেকটা টেস্টি হয়। তো এখন বাজে ওই একটা মতো। যে কেকটা অর্ডার করা হয়েছিল কাস্টমাইজ কেক, সেই কেকটা এসে গেছে। এদিকে তো আমি পায়েসটা বসিয়েছি, চলো গিয়ে এবার কেকটা নিয়ে আসি। কাস্টমাইজ করা কেক আশা রাখছি খুব ভালো হবে, দেখা যাক কতদূর কী হয়। ফোন করেছিল, এসছে, তো চলো যাই। কই কেউ নেই তো? এই যে খুচরো নেই আমার কাছে, তো নেই, দেখো আছে নাকি। তো এই দেখো আমাদের কাস্টমাইজ করা কেকটা চলে এসেছে। আর কেকটা কেমন তোমাদের একটু ওপর দিয়েই দেখিয়ে দিই। ধর ফোনটা ধর। তো এই দেখো কেকটা এমন এসেছে, একদম বেবি পিঙ্ক কালার। আর এই যে একটা বো মতো করা আছে। তো কেকটা তো খুব বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তার কারণ ফ্রিজে না রাখলে পরে কেকটা নষ্ট হয়ে যাবে বললো। তো সেই জন্য এতটুকুই তোমাদের দেখিয়ে দিলাম, পরে যখন খোলা হবে বাকিটা দেখিয়ে দেবো।
নিচের থেকে হন্তদন্ত হয়ে কেকটা তাড়াতাড়ি করে নিয়ে এসে তোমাদের দেখিয়ে দিলাম। এবারে চলে এসেছি রান্নাঘরে। এক পাশে আমার বসানো রয়েছে পায়েসটা, আর এক পাশে দেখো ইলিশ মাছটা বসানো রয়েছে। আজ তো ইলিশের বিরিয়ানি হবে তোমাদের বলেছি, তো তার জন্য তো মাছটা আগে আমাকে রান্না করে নিতে হবে। আর আজকের এই ইলিশ মাছ রান্নার মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। বিরিয়ানি রান্না করার সময় আমি চেষ্টা করি সামান্য একটু পেঁয়াজ দিয়ে রান্না করার। হয়তো তোমরা বলবে যে ইলিশ মাছে পেঁয়াজ দিলে কেমন হয়, একবার তোমরা করে দেখো, মন্দ হয় না কিন্তু। তো এদিকে রান্নাবান্না যা যা আমার দরকার ছিল সেগুলো করে নিয়েছি। আর এবারে বিরিয়ানির লেয়ারটা দেব। বিরিয়ানির লেয়ার দেওয়ার সময় যা যা ব্যবহার করা হয় সবই কিছু ব্যবহার এখানে আমি করব। শুধু থাকছে না মাংসটা, মাংসের পরিবর্তে থাকছে ইলিশ মাছটা। যখনই আমি ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করি তখনই একটু ধনেপাতা আর একটু পুদিনা পাতা বিরিয়ানির মধ্যে দিই। অনেকেই হয়তো তোমরা ইউজ করো না, যারা করো না একবার বিরিয়ানির মধ্যে ইউজ করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। সমস্ত কাজ রান্নাবান্না সব কমপ্লিট করে চলে এসেছি ঘরে। এখন বেজে গেছে 3টে, আর বেলা তো অনেকটাই হয়েছে, কিন্তু মেয়েকে এখনও খাবার দেওয়া হয়নি। ওর বাবা একটু দেরি করেই উঠলো আর স্নান করলো, এখন ঠাকুর ঘরে আছে, পুজো দিয়ে নামবে। মেয়েও গেছে ওর বাবার সাথে আজ একটু ঠাকুরের পুজো দিতে, নিজেদের বাড়িতেই ঠাকুর ঘরে পুজো দিচ্ছে। তো ওরা আসবে, তারপরে সমস্ত গোছগাছ করে খেতে দেবো। গোছগাছ বলতে আমার সবই তো রান্নাবান্না হয়ে গেছে, শুধু প্লেটে বাড়বো, মেয়েকে দিয়ে দেবো। আর সেই সঙ্গে একটু ধান ধূপ দিয়ে আশীর্বাদ করবো, যেটা আমরা ছোটোর থেকে শিখে এসেছি, আমার মা আমাদের করতো সেরকমই। তো চলো আজকে কি কি রান্না করলাম তোমাদের দেখাই। একদম সাধারণ রান্না, সিম্পল রান্না, কিন্তু একদম কি বলবো, জন্মদিনে ভালোবেসে মা সন্তানের জন্য যতটুকু করেছি তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করব। তো চলো দেখাই। আজকের রান্নাবান্নার মেনুগুলো সবই সিম্পল, চলো তোমাদের দেখাই। এই দেখো ইলিশ বিরিয়ানিটা আমি কমপ্লিট করে রেখে দিয়েছি স্টিম করে। এখানে রয়েছে পায়েস, কিছুটা বিরিয়ানির চালের ভাত, সেই সঙ্গে স্যালাড, 5 রকম ভাজা, আলাদা করে তুলে রাখা মেয়ের জন্য পায়েস, মাছের তেল ভাজা, আর সেই সঙ্গে কেটে রাখা আম। আর এখানে আমাদের জন্য একটু গরম ভাত করে নিয়েছি। আজকের যা যা মেনু ছিল এতটুকুই, আজকে আর স্পেশালভাবে অন্য কিছু করা হয়নি। মেয়ের ডিমান্ড যতটুকু ছিল ততটুকুই হয়েছে। আনতি কোনো ব্যাপার ছিল না, কিছুই বললে না তোমরা, তো নিয়ে আসতেই, বুনুজনে খারাপ লাগছে যখন। তো দেখো এখন দুপুরবেলায় মেয়েকে আশীর্বাদ করব বলে ওকে একটু বসিয়ে দিয়েছি, একটা নতুন কুর্তি পরে বসেছে। আর আজকে আমি যতটুকু যে আয়োজন করতে পেরেছি, এই যে এতটা, এখানে ইলিশ বিরিয়ানি করেছি একটু, সেটা দিয়েছি। এখানে প্লেন ভাত, ভাজা, 5 রকম মাছের তেল, পায়েস, এখানে রয়েছে একটু আম, একটু স্যালাড, আর ওর পছন্দের একটু মিষ্টি, আর এই যে চকলেট। ও আজ সেরকম বেশি কিছু খাবে না বলেছিল, তো এতটুকুই আয়োজন। আর একটু ধান ধূপ নিয়ে নিয়েছি, এই যে ওকে একটু আশীর্বাদ করব, তারপরে খেতে দেব। আর এখন অনেকটাই বেলা হয়েছে, খিদে পেয়েছে তো, চলো ওকে একটু আশীর্বাদ করে নিই, তারপরে ওকে খেতে দিয়ে দিই। এত ভাত এত বিরিয়ানি আমি খাবো কি করে? ও ঠিক খেতে পারবি, আস্তে আস্তে খাবি। তা আজকে যতটুকু আয়োজন খুশি তো? হ্যাঁ অনেক খুশি। চলো ওকে একটু আশীর্বাদ করে নিই। হয়ে গেছে না, এজন্য আরো বেশি খুশি মনে হচ্ছে, বাবা কতদিন হয়ে গেছে। এরপরে দেখো মেয়েকে তো যা যা খাবার দেওয়ার আমি দিয়ে বসিয়ে দিয়েছি, তারপরে একটু আশীর্বাদ করে নেওয়ার পালা। তো আজকে ঘরে ঘরে আমি রয়েছি, আমাদের বাড়ির লোক রয়েছে, আমাদের এক দেওর রয়েছে, 3 জন মিলেই আশীর্বাদ করব। সময়ের সঙ্গে সঙ্গে তো মেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই একদম ছোট্ট আয়োজন। যখন ওরা ছোট ছিল তখন অনেক বড় করে জন্মদিন করা হতো, প্রত্যেকবার বন্ধু বান্ধব সবাইকে ডাকা হতো। এখন যেহেতু বড় হয়ে গেছে, দিনের বেলাটাই বাড়িতে এইভাবে আমাদের সঙ্গে সময় কাটায়। সন্ধ্যার দিকে একটু ফ্রেন্ডদের সঙ্গে বেরোয়, কেক কাটিং করে, সামান্য খাওয়া দাওয়া করে, আবার বাড়ি আসে। রাতে আবার ঘরোয়াভাবে একটু কেক কাটার আয়োজন থাকে। এবারও সেরকমই হয়েছে। তো দেখো বাড়ির লোক প্রথমে ওকে আশীর্বাদ করলো, তারপরে আমাদের এক দেওর আশীর্বাদ করছে, এরপরে আমি করব, তারপরে মেয়েকে খেতে দেবো, নিজেরাও খাওয়া দাওয়া করবো। তো দেখো প্রণাম তো সবাইকেই করতে চাচ্ছে, কেউ প্রণাম নিতে রাজি নয়। তো তারপরে দেখো আমার পালা, মেয়েকে একদম মন ভরে আশীর্বাদ করছি। আর মনে পড়ছে এই তো সেদিন হলো, কবে কবে যেন এত বড় হয়ে গেল। দেখতে দেখতে এতগুলো বছর কোথা দিয়ে কাটিয়ে দিলাম আমরা একসঙ্গে, বুঝতেও পারলাম না। ছেলেপেলেরা যে কখন কিভাবে বড় হয়ে যায় মায়ের চোখের সামনে দিয়েই মা টের পায় না। তো যাই হোক, আজকে আমরা সবাই ছিলাম, আমাদের মধ্যে ছোটোজন তো নেই, তোমরা দেখতেই পারছো, ও গেছে আজ স্কুলে। তো ওকেই আমরা এইখানে মিস করছিলাম সবাই মিলে। আজ যখন আমরা মেয়েকে ঘরের মধ্যে আশীর্বাদ করছিলাম তখন বেলা প্রায় 3:45 মতো বাজে। অনেকটাই বেলা হয়ে গেছে, তাই বললাম বোনের জন্য আর ওয়েট করতে হবে না। ও তো প্রত্যেক দিনই বেলা গেলেই বাড়িতে আসে, আর তখন আমি নতুন করে আবার খাবারটা গরম করে দিই, তারপরে ও খায়। আজও সেরকমটাই হবে। তো ওকে বললাম তুমি আর দেরি না করে খাওয়া দাওয়া করে নাও। একটু রেডি হয়ে নিয়েছি, যেদিন যেদিন বেরোই তোমাদের তো বলেই বেরোই। তো
আজ কোথায় বেরোচ্ছি, কেন বেরোচ্ছি সেটা আর এখন বলবো না। যে কারণে যাচ্ছি সেই কাজটা আসার পরে তোমাদের বলবো যে কোথায় গেলাম, কেন গেলাম। তো একটা ফোন এসেছিল গতকাল, তো সেই ফোন পেয়েই আজকে বেরোচ্ছি। আজ তো মেয়ের জন্মদিন, সন্ধ্যা থেকে বেরোনোর সেরকম খুব একটা ইচ্ছে ছিল না। তো মেয়ে বাড়ি নেই, ফ্রেন্ডের সঙ্গে একটু বেরিয়েছে, ফ্রেন্ডরা রেখেছে কেক কাটাবে বলে, সেই জন্য। তো ভাবলাম এই ফাঁকে বেরোই, কাজটা মিটিয়ে চলে আসি। তো যাবো, চলো এখন বেরোই। কোথায় গেলাম না গেলাম কাজটা মিটলে তোমাদের অবশ্যই সবটা বলবো। তো রেডি তো হয়ে গেছি, আর একটা ব্ল্যাক কুর্তি পরেছি। এই কুর্তিটা তোমরা চেনো, আমি অনেকবার পরে ভিডিওতে এসেছি। তো আজও আবার জিজ্ঞাসা করছি কুর্তিটা পরে কেমন লাগছে জানি। আর হালকা একটু সেজেছি, দেখো। চলো আর দেরি করবো না, রেডি তো হয়ে গেছি, এবার বেরোই। বাড়ি থেকে বেরোনোর পরে কতটা জল পার করে এলাম রাস্তা দিয়ে তোমরা দেখতেই পেলে। আমি আসার সময় একটু ভিডিও করে নিয়েছিলাম, সেটা তো তোমাদের এখানে শেয়ারও করে দিলাম। তো যেখানে এসেছি, কেন এসেছি সেটা তো তোমাদের আসার আগে বলেছিলাম না। চলো এখন বলে দিই। আমার সঙ্গে যে দিদিভাই রয়েছে, এই দিদিভাইয়ের এটা শাড়ির শপ, আর আমরা এখানেই এসেছি। এখান থেকে শাড়ি পারচেস করি আমরা সবসময়। দিদিভাইয়ের সঙ্গে রয়েছে একটা খুব সুন্দর সম্পর্ক। তো একটা কন্টেস্ট হয়েছিল, তার মধ্যেই আমি পার্টিসিপেট করেছিলাম, আর এটা কিন্তু তারই সম্মান আমার হাতে তুলে দেওয়া হলো। তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। থেকে এই যে একটা গিফট আমার কাছে, মানে কি বলবো, এর মূল্য বিচার করা যায় না, এত ভালো লাগছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। এখনো এই বৃষ্টি পড়ছে তো, এই টাটা, শুনতে পাচ্ছে না। চলো সুন্দরী, এই যে বাজার থেকে বাড়ি চলে এলাম। দেখো আজ তো বেরোনোরই কথা ছিল না, তবুও একটু দরকার, বেরিয়েছি। সমস্ত কাজ মিটেছে, বৃষ্টিতে আটকেও গেছি, রাত হয়েছে। যে মেয়ে বেরিয়েছিল, একসঙ্গে বাড়িতেও ফিরেছি। চলো ঘরে যাই। আমাদের আর একজন রয়েছে ঘরে, ওর বাবা ওর সঙ্গে ছিল, ওর বাবাই যে আমাদের আনতে গেছিলো। চলো ঘরে গিয়ে আবার কথা হচ্ছে। হলো তো এই যে বাজার থেকে আসার পরে দেখো আমরা সবাই এক ঘরে হয়ে গেছি। আর মেয়ে তো একটু রেডি হয়েছে, সারাদিন যেমন তেমনভাবে কেটেছে, অন্য ড্রেস পরেছে। বার্থডের জন্য যে স্পেশাল ড্রেসটা করা হয়েছে সেটা এখন পরানো হয়েছে, আর সেই ড্রেসটা পরেছে। ঘরে আমরা একটুখানি কেক কাটিং করব। তো ড্রেসটা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখায়। আর অনেকটা রাত হয়ে গেছে, কেকটাও কাটিং করে নিই। সন্ধ্যার সময় তো বাড়ি ছিল না, ফ্রেন্ডদের সঙ্গে একটুখানি গেছিলো। ফ্রেন্ডরাও বলেছিল যে কেক কাটাবে, তো তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে গেছিলো। তো এই দেখো, চলো ড্রেসটা দেখায়। তো এই দেখো, যে ড্রেসটা ওর বানানোর জন্য বলেছিল সেটা আমরা বানিয়েছি, কিন্তু কাস্টমাইজ করা ড্রেস ততটা সুন্দর হয়নি, তাই না? আমরা যতটা ভেবেছিলাম অতটা ভালো হয়নি, তবে যতটা হয়েছে ও পরেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু ঘুরে দেখা ব্যাক সাইডটা। তো এই যে ওর ড্রেসটা পরার পরে তোমাদের দেখিয়ে দিলাম। এটা আমাদের বানানো হয়েছিল, ওকে মানে অর্ডার দেওয়া করানো হয়েছিল। কৃষ্ণনগরেই তো কলেজে পড়ে, ওখানেই ফ্রেন্ড সার্কেল ওর বেশি, জানা পরিচিত বেশি, তো সেখান থেকেই। আর এখানে যে একটা বো করার ইচ্ছে ছিল, বোটা না করে যে বানিয়েছে সে বললো ফুলটা করলে ভালো হবে, তো এমন করানো হয়েছে। আর এটা হলো মারুন কালার, তাই তো? তো ড্রেসটা কেমন হয়েছে চলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। এবারে চলো, অনেকটাই রাত হয়ে গেছে, আমরা কেকটা কাটিং করে নিই। তো এই দেখো আমরা কেকটা ঘরে নিয়ে এসেছি ফাইনালি। ওবেলায় তো তোমাদের কেকটা দেখিয়েছিলাম, এই যে এরকম ছিল। ওবেলা তো কেকটা তোমাদের আমি দেখিয়েছিলাম, কেকটা বেশ ভালো ছিল। তো সময়ের সঙ্গে সঙ্গে যে বোটা লাগানো ছিল এখানে কেকের ওপরে, বোটা দেখো ভেঙে পড়েছে। ফ্রিজে রাখার কথা বারণ করেছিল বলে আমরা পরবর্তীতে আর ফ্রিজে রেখেছিলাম না। তো কিছু করার নেই, এত আশা করে কেকটা কাস্টমাইজ করা হয়েছে, এটাই কাটিং করা হবে। চলো রেডি করে নিই, তারপরে কেকটা কাটিং করব। মনটা খারাপ হচ্ছে? চলো এটাই কাটিং করা হবে আর কি। একটু সরে যা, তারা ক্যান্ডেলটা চালিয়ে দিই। ক্যান্ডেলটা জ্বালা। এসির হাওয়াটা নিচে নামছে, এসির হাওয়াটা অসুবিধা নেই। তো আমাদের এখন রাত্রেবেলায় কেক কাটিং হবে। সামান্য সেলিব্রেশন কালও আমাদের হয়েছিল, আজও হবে ঘরে। একটু হ্যাপি বার্থডে গান চালিয়ে দিই পরে। Happy birthday to you.
Happy birthday to you. Happy birthday to you. Birthday to you. আর তোকে আগে খাওয়াবো তো। সবাইকে কেক দিচ্ছি, সবাই খেয়ে নাও। ওবেলায় তো তোমাদের কেকটা দেখিয়েছিলাম, ভাগ্যিস ওবেলা দেখিয়েছিলাম, না হলে এখন কেকটা যা পরিস্থিতি বোঝাতেই পারতাম না যে কেকটা কেমন ছিল। তো যাই হোক, মেয়ের কেক কাটিং তো হয়ে গেল, তো তোমাদের জন্য এইটুকু থাকলো। এই যে, তো সবাই ওকে আশীর্বাদ করো। তো এই অবধি, তো এই যে কেক কাটিং এর পরে কেক খাওয়া খাই হবে। আমি এই যে ক্রিম ছাড়িয়েই দিয়েছি। আচ্ছা, দে। গোপে লেগে গেছে। তুমি যাও বাবা। তো এই যে আমাদের কেকের অবস্থা। তো যাই হোক, কেকটা ভেতরে দেখো খুব সুন্দর ফ্রেশ কেক একদম, কিন্তু জানি না এখানে হয়তো কোনো একটা লেয়ারের কারণে বা কিছু হোক। এই দেখো, এইটা হচ্ছে গিয়ে স্টিকটা আর কি সোজা হয়নি, এটা এরকম বেঁকে গেছে, কেকটাও বেঁকে গেছে। তো যাই হোক, যে কোনো একটা কারণবশত কেকটা বেঁকে গেছে, কিন্তু দেখো ভেতরটা একদম ফ্রেশ। তো আমাদের সবার কেক কাটিং এর পরে কেক একটু খাওয়া খাই হচ্ছে। এই যে বড় জনকে খাইয়ে দিল বলে ছোট জনকেও দিল। কেমন কেকটা? ভালোই। ওদের তো একটু খাইয়েছি, আমি একটুখানি দেখি কেমন টেস্ট করে। এই দেখো, চকলেট নিই, ঘরে সবাই মিলে হালকা করে একটুখানি সেলিব্রেট করে নিলাম। তো আজকে সারাদিনে কি কি করলাম তোমরা তো দেখলেই, ছোট্ট মোট্ট করে মেয়ের বার্থডে সেলিব্রেট করলাম সবাই মিলে। তো এখন এই যে কেকটা কাটিং করা হয়েছে, মেয়েদের একটুখানি এই কেকটাই দেবো, তারপরে রাত্রেবেলায় যে যা খাই তাই দেবো, ব্যাস। এই অবধি আজকে ছোট মোটো বার্থডে সেলিব্রেশন। আর আজকের এই ভিডিওটা তো তোমাদের সঙ্গে দিয়ে দেবো আমি আশা করছি কালকেই। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে রোজকার মতন লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।